নাগরপুরে চারাবাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, নাগরপুর নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগতম। টাঙ্গাইলের নাগরপুরে মামুদনগর চারাবাগ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী মামুদনগর শ্মশানঘাট ফুটবল মাঠে চারাবাগ গ্রামবাসী এ খেলার আয়োজন করেন। খেলায় পাকুটিয়া বন্ধুমহল ও পাঁচতারা হিজবুল্লাহ স্পোর্টিং ক্লাব এ দুটি দল অংশগ্রহণ করেন। মামুদনগর ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহসভাপতি, ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক, টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শরীফুল ইসলাম স্বপন। খেলায় পাকুটিয়া বন্ধুমহল ক্লাবকে ১-০ গোলে হারিয়ে পাঁচতারা হিজবুল্লাহ স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। খেলাটি উদ্বোধন করেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম। শরীফুল ইসলাম স্বপন মামা উপস্থিত। নাগরপুর রীতিমতে যিনি খেলা জাগিয়েছেন, নাগরপুরের ফুটবল খেলা যিনি মাঠে গড়িয়েছেন, আজকের খেলার উদ্বোধক আমরা নাগরপুর দিয়েছেন ম্যাডাম চাষি করিল শক্তিশালী দল অংশগ্রহণ করবে। সবার স্পোর্টস ফুটবল একাডেমি উপস্থিত থাকার জন্য সবাই সমুদ্যাপন করেছেন। ওখানে বল, ওখানে বল, মাথায় বল, পায়ে বল, ওখানে পর্যন্ত পাকুড়িয়া হিজবুল্লাহ স্পোর্টিং ক্লাবের অত্যন্ত সুন্দর ভাবে কিন্তু খেলা হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শরীফুল ইসলাম স্বপন বলেন, এবং দর্শকবৃন্দ এত অল্প সময়ে এত দর্শক, এত গরমের মধ্যে এত দর্শক দেখে আপ্লুত হয়ে গেলাম। আসলে মানুষ খেলাকে যে পছন্দ করে সেটা নমুনা হচ্ছে এইটা। দীর্ঘদিন আমাদের মধ্যে খেলাধুলা ছিল না, শুধু খেলা ছিল কিভাবে দেশের ক্ষতি করা যায়, কিভাবে টাকা বিদেশে পাচার করা যায়, কিভাবে ইয়াং জেনারেশনকে ইয়াবায় আসক্ত করা যায়, কিভাবে অপসংস্কৃতি দ্বারা এই সমাজকে ধ্বংস করা যায়, সেই খেলায় লিপ্ত ছিল একটি দল। তারা ইতিমধ্যে তাদের প্রাপ্য পেয়ে গেছেন। আমরা যারা আজকে এখানে সমবেত হয়েছি এবং বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আছি, আমরা কিন্তু সেই কাজটি করব না। আমরা এই খেলাধুলাকে অব্যাহত রাখবো। যখন যে সময় যে খেলাধুলাটা আমাদের বাংলাদেশে হাডুডু খেলার প্রচলন ছিল, আমাদের ফুটবল খেলার প্রচলন ছিল, সেটা ইতিমধ্যেই আরম্ভ হচ্ছে। আমরা সবাই মিলে যে যেখানে থাকি না কেন সেখান থেকে আমরা পৃষ্ঠপোষকতা করব এবং আগামী দিনে আমি এই নাগরপুর দেলদুয়ারে মানুষের মাঝে কাজ করতে চাই, মানুষের মাঝে আমার জীবনকে বিলিয়ে দিতে চাই। আপনাদের কাছে আমি দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের সেবা করার সুযোগ প্রদান করেন, এই আশা ব্যক্ত করে, সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার দীর্ঘায়ু কামনা করে আমি আমার জন্য দোয়া চেয়ে আজকে এই খেলার আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
কাট সোজা কাটটা ঘুরে দাও। এই আগে ঢুকে না। একজন সফল কর্মকর্তা হিসাবে ইতিমধ্যে তার নাম লিখিয়েছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান লিয়াকত মোল্লা, তুফাইল আহমেদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কিবরিয়া মোল্লা, উপজেলা যুব দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম দীপন মোল্লা এবং আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মামুদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাইদ বাচ্চু প্রমুখ। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। খেলাটি দেখতে দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক উপস্থিত হন মামুদনগর শ্মশানঘাট এই ফুটবল মাঠে। সুপ্রিয় দর্শক, নাগরপুরের সকল সংবাদ পেতে নাগরপুর নিউজ 24 পেজ এবং নাগরপুর নিউজ 24 ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।